তাইলে এখন যাই। ভাই আমাকে বাড়ির থেকে বের হইলেন মনে হয়। হ্যাঁ, কোন কাজে আসছিলেন? না না, কোনো কাজে না, রাবুগো বাড়িতে গেছিলাম, পরে আইলাম। তুই যদি এই ঘটনা ঘটাইতে পারস তাহলে সবচেয়ে বেশি খুশি হও মা। আমার কাছে লুকাইতেছ। তোরে তুই এমনে সহ্যইবি না। থাম 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 থাম। আব্বাই দেখতে শুনতে উঁচা লম্বা কত সুন্দর না? হ্যাঁ, তো জুয়ানকালে আরো সুন্দর আছিল। এখন না হয় মাথায় টাক পড়ে গেছে। মোবাইলে সব কথা কয় না, আর সুখ পায় না। সামনাসামনি কিছু কথা শোনান লাগে, বুঝছো? আপনি আজগর ভাই কইতাছেন না? হ্যাঁ, আমি আসগর। আপনি কে? তবে আমার খুব ভালো লাগছে তুমি আমারে ফোন করছো। তুমি তো এলাকার নাম করা ভদ্রপোলা, সবাই তোমার খুব প্রশংসা করে, কয় তোমার মতো পোলা নাকি এই এলাকায় আর একটাও নাই। আর লেখাপড়ায় তো তুমি চ্যাম্পিয়ন। আজকে ভাই একটা দরকারেই মোবাইল করছি। কি দরকারে মোবাইল করছো কত? মায় তো মমতার পরীক্ষা বন্ধ করে দিছিল, আপনার কথায় মায় তার মত বদলাইছে। মমতাও দেখলাম মন দিয়েই পড়তাছে। ও তো ভালো মেয়া, আমি ওর সাথে কথা কইছি না, কথা কয়ে বুঝতে পারছি ও খুব ভালো মেয়া। বয়স কম তো, এই জন্য রুস্তমের খপ্পরে পড়ছে। হ ভাই, ওই বিষয়টা নিয়েই কথা কইতে চাইছিলাম। আচ্ছা, কত কি কথা? আজকে বাড়ি আনার সময় দেখলাম রুস্তমি মমতার জানলার সামনে খাড়ায় রয়েছে। মমতায় রুস্তমের মুখের সামনে ঠাস করে জানলাটা লাগাই দিল। আজকে? হয়, একটু আগেই। হারাম জাদারে এত করে বুঝায় কইলাম, তারপর আমার কথাটা রাখলো না। হ্যাঁ? ওর এত বড় সাহস! এই দৃশ্যটা আমি না দেখে যদি মায়ের চোখে পড়তো, তাহলে মা আবারও লেখাপড়া বন্ধ করে দিত। আচ্ছা যাক, তুমি খুব ভালো করছো ভাই যে তুমি খালার এই বিষয়টা কও নাই, আমারে সরাসরি ফোন করছো। কিন্তু এখন তো মেলা রাত হয়ে গেছে মিন্টু, আর আমিও বাড়িতে ঢুকে গেছি। আজকে রাতটা কোনো রকম পার হইতে দাও, কালকে দিনের বেলায় আমি দেখতেছি আর কি ব্যবস্থা করা যায়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে শুননো? ভাই ওয়ালাইকুম আসসালাম। তুই এখানে কেন? ভাই আমি না একটু ঝামেলার মধ্যে আছি, আপনার লোকে পরে কথা কই। এটা নাজমাকে বাড়ি না? হ ভাই। ভালো হয়ে যা, কিন্তু শূন্য যা করতেছস তোরা সেটা কিন্তু খুব খারাপ, খুব খারাপ। তোকে একটারেও কিন্তু আমি ছাড়ম না কইলাম। ভাই আমি কইলাম তো আপনার লোকের সন্ধ্যার পরে দেখা করি। করিস। জি ভাই, আসসালামু আলাইকুম। নবজাদের ঘরে নবজাদি হয়েছে একটা, একটা দুইটা ফোন দিছি, একটা ফোনও ধর নাই। ধ্যাৎ, একটা সুযোগ খালি পাইলই ওর এই দেমাগ ভাঙ্গা যদি গুড়া গুড়া না করছি। গেল তো মুরগিগুলা, আর মুরগিগুলা কেমনে ধরবি? তোর তো একটা কাম হইব না। ওয়ালাইকুম আসসালাম। কাহিনী কি? মুরগি ধরার চেষ্টা চলতেছিল?
ভালো মন্দ খাওয়া দাওয়া হইব নাকি আজকে? না ভাই, মুরগি খাওয়ানোর লেগে না, বেচনের লেগে দরবার চাইতেছি। ও আমরা খাওয়ানোর লেগে মুরগি পালি না ভাই, আমরা বেচনের লেগে মুরগি পালি। আহারে, এই বইনটা কি শুনাইলো আমার এইটা? কাছে হবেন? আহা, কাছে এলে কি সমস্যা কি তোমার? আমার দেখে লজ্জা পাওয়ানোর কি আছে? আমি তো তোমার বড় ভাইয়ের মতোই। তো মুরগি খাও না কতদিন? মেলা দিন ভাই, কবে খাইছি মনে নাই আমার। ও মায়া, ও কি কয়? ছোট মানুষ তো, কার কাছে কোন কথা কল লাগে বুঝে না। আহা, সেটা না বুঝু, কিন্তু মুরগি যে খায় না এটা তো সত্য নাকি? না ভাই। আচ্ছা শুনো, মাঝে মধ্যে একটু মুরগির মাংস খাইতে হয়, শরীরে প্রোটিন দেওয়া লাগে। প্রোটিন না দিলে শরীর তো মেরে মেরে হয়ে যাবো গা। আর তখন তো তোমাকে জন্য আমরা জামাই খুঁজে পাবো না। হ্যাঁ আচ্ছা জাগা, এই মুরগিটা বাজারে নিলে কত টাকা বেচতে পারতা? কম করে হলেও 500 টাকা হইব। 500 নাও। কি এর টাকা ভাই? এই মুরগিটা তোমার কাছ থেকে আমি কিনে নিলাম। টাকা লাগবে না ভাই, একটা মুরগি তো আপনি নিয়ে যান, টাকা দেওয়ান লাগবে না। তোমার আমি টাকাটা ধরতে কইছি না, ধরো। না, টাকা নিবার পারম না ভাই আমি। মায়া, তুমি কিন্তু আমার সাথে তর্ক করতেছো। ভাই টাকাটা আমি নিবার পারম না, মাই শুনলাম আমার মেয়েরা ফেলাইব। ও তো খালা কো? খালা মা তো বাড়িতে নাই, খালাগো বাড়িতে গেছে দুদিন লেগে। তাহলে তো হয়েই গেল। খালা যদি জিজ্ঞেস করে কিছু মুরগির কথা, তাহলে কই বাজে বাজারে নিয়ে বেঁচে দিছো? নাও না ভাই, আমার মাফ করেন। এটা ধরো, এই টাকা দিয়ে মুরগিটা তোমার কাছ থেকে আমি কিনে নিলাম। মুরগিটা আজকে জবাই করবা, জবাই করে তোমরা 3 বোনে মিলে মজা করে খাইবা। এই ভাইয়ের পক্ষ থেকে তোমাকে 3 বোনের জন্য এই সামান্য উপহার। আচ্ছা, ওই আসলটা কো? মমতা কো? ও ও তো ঘরে পড়তাছে। এই ঘরে? হ। কি খবর মমতা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমার লেখাপড়া কেমন চলতেছে? ভালো, এই হাতে সময় কম তো চেষ্টা করতেছি ভাই। মিন্টুর মতো ভাই যারা আছে তার তো খুব একটা সমস্যা হওয়ার কথা না। হ ভাই, বড় ভাই আমারে মেলা সাহায্য করতেছে। গুড। যাক, আমারে যে কথা দিছিলা তার কোনো খেলাপ হইতেছে না তো? না ভাই। দেখো, আমি অনেক বড় মুখ করে খালারে কইছি যে ও রুস্তমের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, ওরে পরীক্ষাটা দিতে দেন। খালা কিন্তু আমার কথায় রাজি হয়েছে। এখন যদি তুমি আমার কথাটা না রাখো, তাহলে আমি খালার কাছে মুখ দেখাইতে পারো? কোনো কথা কবার মুখ থাকবো আমার? আমার ইজ্জত যেটুকু আছে এটুকু রাখবা নাকি ধুলার সাথে মিশাই দিবা? কি যে কর না ভাই, আপনি যেমনি কইছেন তেমনি হইব সবকিছু। ঠিক তো? হ ঠিক। আমার চোখের দিকে তাকাও। কালকে রাতে রুস্তম তোমার সাথে দেখা করতে আইছিল জানলার কাছে। চোখ না বানিতেছো কেন? তাকাও আমার চোখের দিকে। ঠিক? আইছিল। তাহলে কি হইলো এটা? ভাই আমি ওরে মানা করে দিছি, ওর জীবনও আইব না। তাতে কেউ শুনবো? ও কি এত ভদ্র পোলা যে তুমি সুন্দর করে ওরে বুঝাই কয়ে দিবা আর ও চুপচাপ বয়ে থাকবো? আমি জানি তুমি অনেক চেষ্টা করতেছো, ঠিকঠাক মতো পরীক্ষাটা দেওয়ার জন্য তুমি খুব চেষ্টা করতেছো। তুমি ওর মুখের উপরে জানলাটা বন্ধ করে দিছিলা, সেটাও আমি জানি। তুমি তোমার পরিবারের কথা ভাবতেছো, কিন্তু ও কি এসব কথা বুঝবো? ভাই বিশ্বাস করেন, আমি ওর লগে দেখাও করি না, কথাও কই না। আমি তো আর বলতেছি না যে পুরো দোষটা তোমার, দোষ তো সম্পূর্ণ এই রুস্তমের। আমার কি মনে হয় ওর লগে যোগাযোগ না করলে ও শেষমেশ মাইনে নিতে বাধ্য হয়ে যাইব। মাইনে না নিলেও কোনো অসুবিধা নাই। ওর মতো পোলারে কি করে মানাইতে হয় সেইটা আমি খুব ভালো করে জানি। যে কোনো ঝামেলায় আমার মোবাইল করবা। আমার নাম্বারটা আছে না তোমার কাছে? জি ভাই, ওই দিন দিছিলেন তো। 24 ঘন্টা খোলা থাকে। যে কোনো ঝামেলায় যখন প্রয়োজন হবে, যখন মনে পড়বে, সাথে সাথে আমার ফোন করবা। ঠিক আছে? জি ভাই। দেখো,
আমার নিজের কোনো বোন নাই। বোন কি জিনিস সে বিষয়টা আমি কোনোদিন বুঝিও নাই, কিন্তু তোমার এই বিষয়টায় জড়ানোর পরে এখন আমি বুঝতেছি বোন আসলে কি জিনিস। তোমাকে তিনজনেরই আমার আপন বোনের মতোই মনে হয়। আমার উপরে ভরসা রাখবা, আমি বাইসা থাকতে তোমাকে তিন বোনের কোনো ধরনের কোনো ক্ষতি হইতে দিব না। বিষয়টা পরিষ্কার? আসি তাহলে আজকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মন দিয়ে লেখাপড়া করবো। কি তোমাকে মুরগি ধরা এখনো হয় নাই? না ভাই, মুরগি ধরা কি এত সোজা? কোন সময় মুরগি ধরবা, কোন সময় জবাই করবা, আর কোন সময় রান্না করবা, আর খাইবাই বা কোন সময়ে? বেলা তো চলে যাইতেছে। আজকা আমগো বাড়িতে খান ভাই। এরকম করে কইও না বোন, আমি কিন্তু খুব সোসা। দেখবা ঠাস করে তোমার সাথে খাইতে বয়ে পড়ছি, তোমাকে ভাগেই কম পড়ে যাবে। কি কোন, খায়া যান না, অসুবিধা নাই তো। আজকে পারুম না, আজকে খুব ঝামেলার মধ্যে আছি। ঝামেলা সামলাই, পরে একদিন এসে খামো না। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই তুই কই যাস? মুরগি ধরা লাগবো না? আমার শরীরে এহানে ধরছে, তোরে ধরছে এহানে। মমতাবুর শরীরে কোন হানে ধরছে আমার দেহন লাগবো না? এই তুই কি কস? মানুষটা বোন মনে করে ধরছে না, মানুষটার মনের মধ্যে কিছু আসিল। হেরে তোর ভাই মনে হয় মায়াবু? তাইলে তাইলে ভাই ভাই করে হের বুকের মধ্যে ঝাঁপায় পড়তি। ফালতু কথা কইলে একটা চটকনা খাবি কইলাম। বইটুকু বই না, বইটুকু একটু চেক করে দিব। মোবাইল রাখছিস কোন জায়গায়? কে মোবাইল দিয়ে কি করবি তুই? আমি কোন মোবাইল কই রাখছিস? কোনো হালে তো খুঁজে পাইলাম না। তুই মোবাইল লগে লগে হাঁটতাছিস কোন আক্কেলে? বন্ধু তো বাঁচবো না। তারপরও কোন যায় আটকা যদি ফসকাইয়া বুবুর সামনে পড়ে যাইতো? জীবনেও পড়বো না, কিছুই হইব না। হয়েছে হয়েছে, দরজা লাগা। ওই মমতাবু, আজগর ভাই তোর গায়ে হাত দেয় নাই? ও মা, আজ করবে আমার গায়ে হাত দেবো কে? আমার তো এখানে ধরছে। কষ খেলি মায়ের বুবুর লাগে কি করছে জানোস? কি করছে? এই হাত এমনে ধরছে, এই হাত এমনে ধরছে। যা, মিথ্যা কথা। সত্য। আইসা হয়েছে, রুস্তম বাড়ি ধরে দে না। কি কবি বুবু? আরে রুস্তম ভাই যে কালকে রাইতে আইছিল না, আজ করবে কেমনে যেন যাই না ফালাইছে। কস কি? আরে খবর যে সবাই যাই না ফালাইছে, এই কথা রুস্তম ভাই জানাই তৈব না। রাইত বেড়াইতে হুটহাট চললা আহে, হ্যাঁ তো মনে করে কেউ দেখে না, আসলে তো সবাই দেখছে। যদি একবার সুন্নু ভাইয়ের পাল্লায় পড়ছে, আমার শেষুনি খাইবো, বলানোর জায়গা পাইবো না। ধর ধর, কল করে কয়ে দে। বুবু বুবু, মায়াবু মায়াবু, কে দরজা খুলতে এতক্ষণ লাগলো কেন? বুবু ওরে নিয়ে জানা, ওর জন্য আমি পড়াশোনা করতে পারতাছি না। আমি কি করছি? কেডাই কারে আনজায়া ধরছে, কেডাই কারে খাবলায়া ধরছে, এগুলো অ্যাক্টিং করে কেডাই দেখাইতেছে আমারে? আমি? তাইলে কেডা? এই তুই আমার লাগে বাইরে আয়। আয় আল্লাহ বাঁচাইছে। মিস কল দেয়, ফোন ধরে না, আবার ফোন বন্ধ। ফালতু লোকজন, ডিস্টার্ব করার জায়গা হয় না। কিরে তোরে মিস কল দেয় কে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস কল দেয় কে তোরে? না ভাই কেউ না, মনে হয় ক্লায়েন্ট হবে, ফ্লেক্সি লোডের জন্য ফোন দিছে আর কি। তোর মনে হয় অনেক ক্লায়েন্ট না? আচ্ছা ভাই, আপনাদের দোয়াই। ভাই কি ফ্লেক্সি লাগবো? কি হলো, কথা কন না যে? তোরে আমি 10 মিনিটের মধ্যে তোতা কাকুর বাড়িতে দেখতে চাই। 10 মিনিট। ভাই কোনো ঝামেলা হয়েছে? কি হয়েছে জানোস না তুই? ভাই বিয়ান বেলা তো আমি ডাইনে ভাই যাইতে পারি না, ব্যবসার চাপ থাকে না। খালি বিয়ান বেলা কেন, তুই তো সারা দিনের কোনো বেলায় ডাইনে বাই যাইতে পারস না। তুই তো ডাইনে বাই চিপা চাপায় যাস খালি রাইতের বেলায়। ভাই কি যে খবরদার কেলাবি না। 10 মিনিটের মধ্যে তোরে তোতা কাকুর বাড়িতে আমি দেখতে চাই। 10 মিনিট, কোনো কথা হবে না। 10 মিনিট।
রুস্তম এদিকে আহে কে? কই যায়? কাজল কই বাবু? আপনার আমি 100 দিন না করছি না, আমারে বুবু বুবু করবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কাজল কই? বাড়িত নাই। কেমনটা লাগে একটা দিনও যদি ওর সময় মতো আমি পাই। আবার নতুন করে কিছু হয়েছে নাকি? তুমি রেডি আছো না? আপনি যদি আর একটা আচ্ছা আচ্ছা ফালতু ঠিক আছে ঠিক আছে। ফালতু নার্গিস, রুস্তম আইছিল কে তোমাকে বাড়িত? কাজল রে খুঁজতে। কাজল রে কেন খুঁজতেছে? কইছে কিছু? না, কইলো না তো কিছু। কাজল নাই, সই নাই গেল গা। আর কইও না, কি যে যন্ত্রণার মধ্যে আছি। কেন ভাই, কি হয়েছে? গ্রামের মাইয়ারা মায়েরে গিয়ে ধরছে, পরে আজগর ভাই গিয়া মায়েরে রাজি করাইছে। কত কিচ্ছা কাহিনী হইল, সবই তো জানো। রুস্তমে আর কোনো ঝামেলা করব না, আজগর ভাই এই গ্যারান্টি দেওনে মায় রাজি হয়েছে। কিন্তু কাল রাইতে বাড়ির যায় দেখি রুস্তমে মমতার জানলার সামনে খাড়াই রয়েছে। কোন কি? হ, আমি হাতে নাতে ধরছি। কিছু কইলেন না? কি আর কম, ওর কোনো লাজ শরম আছে? উল্টা আমারে সালাম দিয়ে গেল না। আপনি ঠিকই কইছেন, তার আসলে কোনো লাজ শরম নাই। ওর তো কিছু হইব না, নিজেও লেখাপড়া করে নাই, লেখাপড়া মর্মও বুঝবো না। সর্বনষ্ট হইব মমতার। মায়ে জানলে আবার মমতার পরীক্ষা দেওয়া বন্ধ করে দেব। আচ্ছা নার্গিস, জি ভাই। তোমার মোবাইল নাই? না ভাই, মোবাইল তো লই নাই আমি। ও এই কথা কেন জিগাইলেন ভাই? না, এমনি। মোবাইল থাকলে সুবিধা না, কোনো কথা জিজ্ঞানের থাকলে চট করে কল দেওয়া যায়, তা নইলে তো আবার আশা লাগে। আর বেশি বেশি আইলে কেডা কোন সময় দেখা কোন কথা তুলে দেয়, বুঝো না? আমাগো বাড়িতে আইতেই ডরান, আমারে লয়া হোসেনপুর যাবেন কেমনে? আমি নিরীহ মানুষ তো, এই কারণে আমার একটু ডর বেশি। থাক ভাই, আমারে লয়া হোসেনপুর যাওন লাগবে না। যামু না সেটা তো কইতাছি না। মুখে কইতেছেন না ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে ঠিকই পেরেশানির মধ্যে আছেন না? না মানে পেরেশানি ঠিক না, মানে তোমারে নিয়ে হোসেনপুর যামু মনে করলেই কেমন জানি নার্ভাস হয়ে যাই। এই কারণেই কইলাম যাওন লাগবো না হোসেনপুর। আহা, দিন তো যাইতাছে না, শুক্রবার আইতে তো মেলা দেরি। চা খাইবেন ভাই? খাওন যায় না, অহন খামো না, যাওনের সময় খাইয়া যাবো। অহন যাই। আহেন।